قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود وإلى المشرق والمغرب بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخى الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকুই শুনবো আর যতক্ষণই শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, কোরআন বা কোরআনী কথা যখন শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখো, তাইলেই কিন্তু পুরস্কারের অধিকারী হব। অন্যথায় তম বাড়তে থাকবে। তম বোঝেন? এটা কততম ওয়াজ? এই যে তম শুধু বাড়তে থাকবে। ওয়াজ দিয়া যা হওয়ার তা হবে না, কেননা আপনি আল্লাহর হুকুমই পুরা করেন নাই। তো আপনি পুরস্কার পাবেন তো পাবেন কোত্থেকে? আর পুরস্কার না পাইলে, পুরস্কার যদি না পাইলাম তাইলে তো জীবনে রং আসবে না। তাইলে এরকম শূন্য জীবন শূন্যই থেকে যাবে। জীবনটা কিন্তু ছোট, একদিন দুনিয়ার থেকে চলে যাব, আর আল্লাহ একটা একটা করে উঠাবে আর দেখাবে যে তোমাকে এই সুযোগ দিছি, এই সুযোগ দিছি, এই সুযোগ দিছি, এই সুযোগ দিছি। এরকম দেখাইতে থাকবে, তুমি একটাও কাজে লাগাও নাই। বিদায় আজকে চলো, তোমার ঠিকানা যেখানে ওইখানে। আর ঠিকানা বোঝেন তো, বিলকুল উল্টা দিকে পাঠায় দিবে, উল্টা দিকে। এই জন্য আবারও বলতেছি, কথা লম্বা হবে না, অল্প সময় কথা হবে, কিন্তু পরিপূর্ণ মনোযোগ, তাইলে কিন্তু পুরস্কার মিলবে। আর আল্লাহর পুরস্কার একটাও ছোট না। প্রথম পুরস্কার দিবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ।
আজকে যদি মাপ নিয়ে উঠতে পারি তাহলে ভাগ্য খুলে যাবে, আর যদি মাপ ছাড়া উঠা গেলাম তাহলে বললাম তো তম বাড়তে থাকবে। কেননা ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না, কেউ চোখ তুলা তাকায় না। কেননা ফুটা ব্যতীত রঙও দেখা যায় না, গ্রাণও পাওয়া যায় না। এই জন্য 14 তারিখে মাগনাও যদি কেউ বিনা পয়সায়ও যদি কেউ যুবকের হাতে দিল ফুটা ব্যতীত ফুল, তাহলে বিনা পয়সার ফুলও নেওয়া যাবে না। কেননা ও জিয়া জানে, ও জানে এই ফুল নিয়ে গেলে জুতা দেখাবে, জুতা। আপনারা বোঝেন না, যারা বুঝার বুঝা ফেলছে। এই জন্য চিল্লানোর জন্য না, শুধু মনোযোগ দিয়ে শুনতে থাকো, চিল্লানের অনুমতি নাই। আমি চিল্লানে আলা বক্তা না, এই জন্য যতটুক শুনবো মনোযোগ দিয়ে, কেননা আল্লাহর হুকুম। ফাসতামিউ ওয়া আনসিতু, আমি কোরআন দিতেছি, কোরআন। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ ওয়া আনসিতু লাহ লাআল্লাকুম তুরহামুন। কোরআন, কোরআন কিন্তু এই জন্য আওয়াজ না, শুনতে থাকো। ফুল ফুটা ব্যতীত যেরকম আকর্ষণের পাত্র হয় না, কেউ চোখ উঠায়া দেখে না, কেউ হাত বাড়ায়া নেয় না, কেউ পয়সা দিয়া কিনে না। ঠিক আমরাও যতক্ষণ পর্যন্ত না ফুটবো, পুরস্কার না পাইলে ফুটবো না, বন্ধই থেকে যাব। আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব না, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব না। দুনিয়ায় যত বড়ই আকর্ষিত হই না কেন, যুবক দুনিয়ায় আকর্ষণের পাত্র আমি মানি, কিন্তু কয়দিন? যৌবন যতদিন আছে ততদিন তুমি আকর্ষণের পাত্র। তোমার দিকে দেখা অনেকজনে চোখ উঠে তাকাবে, কেউ দেখা মুস্কি মুস্কি হাসবে, কেউ তোমাকে লিখেও দিতে পারে আই ডট ডট ইউ, আমি মানি, কিন্তু কতক্ষণ? যৌবন যতক্ষণ আছে ততক্ষণ। যৌবন শেষ, তোমার দিকে কেউ তাকায়ও দেখবে না। এই বয়স্ক মানুষগুলাকে জিগাও, এদের জীবন যৌবন যাদের কাছে পুরাটা হারায় ফেলছে, এখন ওনাদের কাছে গেল কয় বুইরা সইরা দাঁড়াও, দূরে সরো। এখন ওনারাও লাইক করে না, ভালোবাসে না, ঠিক না? না, মনে হয় বোঝেই নাই। হ্যাঁ, সত্য এটা। যতক্ষণ যৌবন আছে তুমি আকর্ষণের পাত্র। রূপসীর কাছে যতক্ষণ রূপ আছে আকর্ষণের পাত্র, রূপ নাই আকর্ষণ শেষ। টাকাওয়ালার কাছে টাকা যতক্ষণ আছে আকর্ষণের পাত্র, টাকা নাই কেউ ওর দিকে চোখ উঠে তাকাবে না। প্রমাণ দেবো। গত 15 বছর মিডিয়াওয়ালারা তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম 6 গুণ বাড়ায় দিছে। আবার নিজেরাই লিখতে শুরু করছে পত্রিকায়, তেল ছাড়া কেমনে পাকান যায়। ওরাই আবার এখন স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া দিতেছে। এটার নামই হলো দুনিয়া। আমি এটা বুঝাইতে চাইতেছি না, বুঝানোর জন্য বুঝাইতে চাইতেছি। যুবক, তোমার যৌবনের বাহাদুরি কতক্ষণ বলো আমাকে? টাকাওয়ালা টাকার বাহাদুরি কতক্ষণ? পুরুষের পুরুষত্বের বাহাদুরি কতক্ষণ? নারীর নারীত্বেরই বাহাদুরি কতক্ষণ? হ্যাঁ, ফুটাইতে যদি পারি নিজেকে, তাহলে দুনিয়ায় আকর্ষণের পাত্র হয় মানুষ, কিন্তু সাময়িক। কি আছে? যতক্ষণ
তেল মারে ততক্ষণ, নাই আর কেউ তেল মারবে না তোমাকে। এই জন্যই প্রবাদ বাক্য আছে, তেলালার মাথায় তেল দেয়। তেলালার মাথায় কি দেয়? নাই, এই এলাকায় নাই প্রবাদ বাক্য। তেলালার মাথায় সবাই কি করে? তেল কতক্ষণ থাকবে? আমি বুঝাইতে চেয়েছি তুমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র, আর আল্লাহর কাছে যে আকর্ষণের পাত্র হবে চিরদিনের জন্য হবে। কি কয়দিনের জন্য? চিরদিনের জন্য আকর্ষণের পাত্র। পুরস্কার যদি না মিলল তাহলে কিন্তু ফুটবো না, আর যদি না ফুটলাম তাহলে আকর্ষণের পাত্র হব না, দুনিয়ায় না আল্লাহর কাছে। কেননা আমরা ওনার কাছ থেকে আসছি, ওনার কাছে চলে যাব। প্রতিদিন আল্লাহ প্রমাণ দিতেছেন। আজকে সূর্য হোসাইনপুরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হইতে পারে হোসাইনপুরের মানুষ তোমরা আমাকে কাল সকালে কেউ উঠতে দেখবে না। আমি চিনি দুনিয়ার এরকম জায়গা, একটা না, দুটা না, তিনটা না, আমি ডর্জনকে ডর্জন জায়গা চিনি, এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছে। আজকেও বাংলাদেশের পাশের দেশে ভূমিকম্প হয়েছে 7.1। যদি হোসেনপুরে হইতো কি হইতো? এটাই বলে সূর্য, এটাই বলে বিকালে ডুবার সময়, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে কেউ উঠতে দেখবে না। জমিন এখনো নিচের থেকে বলতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। চলমান আমার পিঠে, অতি সত্বর আমার পেটে আসে। আমাদের বাড়ির কুকুরগুলা দেখলেও আমাদেরকে বলে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর যখন দেখে তো গেউ গেউ করে। মালিক ভাবে আমাকে চীনা বুঝি কিছু বলতেছে, না না না, কুকুর বলে আনকির নাফসাকা মিন গাদাবিল জাব্বার, তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা। ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর আযাব যদি তোর উপরে আসে তো তুই সইতে পারবি না। বিদায়